স্বর্ণলতা রেগে গিয়ে শিখাকে বলে, তোকে না আমি দেশের বাড়িতে পাঠিয়ে দেব। পাশ থেকে অভি বলে, তুমি এত রাগ করছো কেন? তোমার মুখে হাসি ফোটানোর জন্যই তো এরকমটা করলাম। এরপর শতরূপা অভি আর ছুটিকে টিফিন দিলে তারা অফিসের দিকে রওনা দেওয়ার পর ঈশা স্বর্ণলতা আর তার বাবাকে বলে, ওদের মধ্যে যা ক্লোজনেস, এরপর একটা বাচ্চা না চলে আসে, ওই জ্যোতিষীকে আজই ডাকতে হবে। ওদিকে ঝুমকির পায়ে কালো জরুল নিয়ে কথা উঠলে জ্যোতি মানালিকে বলে, তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। কিন্তু মানালি বলে, আমি ঠিকই দেখেছি। সেই মুহূর্তে ঝুমকি সেখানে আসলে হিরণময় ঝুমকিকে পায়ের কালো জরুলটা দেখাতে বলে ঝুমকি পাটা তুলে সবাইকে কালো জরুলটা দেখালে মানালি চমকে ওঠে। তারপর ঝুমকি আপন মনে বলে, আমি এখানে আসার আগেই তোমার কথা শুনে নিয়ে ঘরে গিয়ে জরুলটা করে নিয়েছি। এদিকে অভি অফিসে এসে ইন্দ্রকে বলে, তোকে কাল আমি একটা মেয়ের সাথে দেখেছি। কিন্তু ইন্দ্র সে কথা অস্বীকার করে। ঠিক তখনই একটা লোক অভিকে কফি দিতে আসলে অভি বলে, আমি চোরের হাতের কফি খাই না। পাশ থেকে ছুটি বলে, চোর বলে কি মানুষ নয়? এই বলে সেই লোকটাকে বলে, তোমার বাড়িতে সব ঠিক আছে তো? লোকটি বলে, হ্যাঁ, তুমি আর উকিলবাবু আমাকে কাজ দিয়েছো শুনে আমার স্ত্রী খুশি হয়েছে, একটু উঠে বসতে পারছে। তোমার জন্য খারকোল পাতা বাটা নিয়ে এসেছি। কথা শুনে অভি বলে, এখন আপনি নারকেল পাতা বাটাও খাবেন? ছুটি বলে, ওটা নারকেল পাতা বাটা নয়, খারকোল পাতা বাটা। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে অভি ছুটিকে ফাইল আনতে বললে ছুটি স্টোর রুমে এসে ফাইল খুঁজতে থাকে। সেখানে মিঠুন ছুটিকে দেখে ইচ্ছে করে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে অভি বলে, ছুটি তো অনেকক্ষণ গেছে, এখনো এলো না কেন? এই বলে স্টোর রুমের কাছে আসলে সেখানে মিঠুনকে দেখে অভির মনে একটা সন্দেহ হয়। তারপর অভি দরজা খুলে ভেতরে আসলে ছুটিকে দেখে বলে, আপনার কি হয়েছে? দেখে মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে, বাইরে চলুন। ছুটি বলে, দাঁড়ান, আমি ফাইলটা খুঁজে নিয়ে আসছি। এই বলে টুলের ওপর উঠে ফাইলটা খুঁজতে থাকলে পড়ে যেতে গেলে অভি ছুটিকে ধরে নেয়। এরপর অভি ফাইল আর ছুটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর ছুটি মিঠুনের কাছে এসে বলে, স্টোর রুমে যে তুমি আমায় বন্ধ করেছো আমি কিন্তু জানি। সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। এই খুচরো বদমাইশিগুলো আমার সাথে একদম করতে আসবে না, কানটা টেনে মুলে দেব। এই বলে মিঠুনকে ভয় দেখাতে থাকে। তখনই স্বর্ণলতা ফোন করে ছুটি আর অভিকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললে ছুটি আর অভি তড়িঘড়ি করে বাড়িতে আসলে সেখানে একজন জ্যোতিষী এসে হাজির হয়। অদ্ভুত কথাবার্তা বলতে থাকলে অভিও তার সাথে মজা করে কথা বলে আর স্বর্ণলতাকে বলে, সার্কাস দেখার জন্য একে কোথা থেকে ভাড়া করে আনলে? জ্যোতিষী বলে, নিতান্তই অপগণ্ড, 15 বছরের বালক, তাই এই ধরনের কথা বলছে। দেখবে আমি এক্ষুনি লাইট বন্ধ করে দিতে পারি। এই বলে তুড়ি মেরে লাইট অফ করে দেয়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়।